কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলি তা ওই একটা গরু ব্যবসা করে যে, তো গরু মিশা কথা কইতো না, হুজুরের কাছে মুড়ি দিছে। হুজুরে কইছে তুমি তো গরু ব্যবসা করো নি, মিশা কথা কইয়া লাও, ফরসিম ফেলফিরা কথা কও, শালিমারি লইয়া কথা কও, তুমি আমার কাছে মুড়ি দিলে মিশা কথা কইতে পারতো না। জি হুজুর ইনশাল্লাহ আজ থেকে আর মিশা কথা নাই। অন্তে গরু লইয়া যাইতে আছে বাজারও, যাইতে সময় বউরে কইতে আছে একটা দাম কও। বউকে আমি গরুর দাম কই দেখতাম, আমি আমার গরু, আমি কি নাম গরু কইতে পারো না, কাউন্টাস করে কয় কত কইতাম, কয় 70,000 কয়। তা বেরিয়ে গেছে 70,000, দেখো সারছে, আর কোনো কথা নেই। বাজারও গেছে, পরে গিয়া গরু যখন তুলছে, 22 জিগা গরুর দাম কত, কয় 90,000, কয় 60,000 দিবেন নি, কয় 70,000 কইছে বেচছি না। এই যে দেখলাম দুইজনে গেল, কারেন্ট যাওয়ার পরে দুইজনে দেখছি চলে গেছে, তারা আল্লাহর ওলি। হাসেন কেন? তারা তো বইয়া বইয়া দোয়া করতেছে, আল্লাহ কারেন্টটা গেলে গেলাম বল, তার দোয়া কবুল না। ঠিক যেমন তেমন ওলি মনে করছেন, জাগাত দোয়া কবুল মুস্তাজিবুদ দাওয়াত, খেলা মনে করছেন। তারা বিচেরে বার কর, ওলিরা কই গেছে সাফ, তোরা দোয়ার লাগলে তারার কাছে গিয়া দৌড়িস। কত বড় বুজুর্গ, আমরা তো ধরতাম পারছি না, দেখছো। আর হেতারে যখন কইছে গরুর দাম কত, কয় 60,000, আরে 90,000, কয় 60,000 দিবানি, কয় 70 কইছে বেশি না বেড়া, মিশা কথা কয় না, বউবেরি দিয়া দাম কোয়াই আনছে। এই আকল খাড়াইয়া খাড়াইয়া আমরা কত কামো লাগাই, হ্যাঁ। এই আকল খাড়াইয়া খাড়াইয়া আরেক বেড়ারে মিশা কথা কইয়া চা খাই, এই আকল খাড়াইয়া 80,000 টাকা গরু বেশি, এত কায়দার দরকারটা কিটা? এই আকল যারা সঠিকভাবে কাজে লাগাইছে তারা হইল আল্লাহ। এখন আমরা বিষ্ণুপুরের কোনো মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে গেলে, এবার আল্লাহ বিল্লাহ করে গেলে, গ্রামবাসী হগলে মিল্লা ফিডা শুরু করছে, এবার সম্পর্ক করে গেছে গা, এরকম হয়েছে নি? আর কথা কইলে ওইলে হয়েছে কইবেন, না হইলে না কইবেন, সাই হরিসিং ফিরতে এরকম কোনোদিন হয়েছে নি আমরা এই গ্রামও? যে এবার বেশি নামাজ পূর্ণ হয়েছে, এবার 5 ওয়াক্ত নামাজ সবসময় পড়ে, মাঝে মাঝে 2 ওয়াক্ত ছাড়লেও তো আমরা এবার রেফিডেভিটি করি না। এবার 5 ওয়াক্ত নামাজ পড়ে, মিশা কথা পায় না, আমানতের খেয়ানত করেন না, জুল জুলুম করে না, কারো ক্ষতি করে না। এই জন্য এত ভালো মানুষ আমরা বিষ্ণুপুর দরকার নাই, এবার দৌড়ান দিয়ে সম্পর্ক করে ফাড়াই দেয়। এবার রেফি সেদের দৌড়াইতে আছে, আর এবার সম্পর্ক করে গিয়া কোনো মতে জান্ডা লইয়া পড়ছে। এরকম হয়েছে কথা, এরকম হয়েছে। নবীজি কি মানুষটাও, কি মানুষটা এটা, যেই মানুষটা জীবনে একটা মিশা কথা কইছে না। আবু জেহেলের মতো বেড়ায় নবীজির কাছে টেহা আমানত রাখতো, মানুষে কইতো ও আপনি এবার নবী মানেন না, এবার কাছে টেহা রাখেন ফিরতে, কারণ নবী না মানি না, কিন্তু টেহা রাখা চাইছি, টেহা লড়ে না। সুবহানাল্লাহ বলেন না? আবু জেহেলের মতো মানুষ এই কথাটা কম লাগছে। এটা কি যেমন তেমন কথা মনে করছে? এটা কি যেমন তেমন কথা? আবু জেহেলের মতো বেশি ইসলামের চরম পরম দুশ্মন, এবারও নবীর কাছে টেহা আমানত রাখতো। নবী যখন কোরআন তেলাওয়াত করতো, আন্দাই যাইতো বেড়ার হেগুন দিয়ে বইয়া বইয়া তারা তেলাওয়াত, সুবহানাল্লাহ কয় না রে? যেই নবী, কি নবী? নবীজি যখন ব্যবসা রাখছে তখন আম্মাজান খাদিজার ছিল ফুজি, আর শ্রম ছিল নবীজির। ফুজি দিছে আম্মাজান খাদিজা, এবিডি এত টেহা পেলে করতে, এবিডির আগে আরো 3টা বিয়া হয়েছে। এই 3ও জামাই দুনিয়াছি, এবিডি মারা গেছে। পরে জামাইয়ের স্থাবর অস্থাবর যত সম্পদ সবটি আম্মাজান খাদিজা পাইছে। আমরার যে নানা, উনি কেডা? আম্মাজান খাদিজার আব্বা। আমরার কি হয়? কথা কয় না, আমি তো ওয়াজ করে উনি ফিরছে। আপনারা কীর্তন বইয়া দিচ্ছেন না, মার বাপে কি আবার স্কুলে ভর্তি হন লাগবো নাকি নতুন করে? আম্মাজান খাদিজা টেবিডির আব্বা আমরার কি তৈরি না? না, ও ধনী মানুষ আসিল, হ্যাঁ টেহা পাইছে। আম্মার আগের যারা জামাই আসিল, আমরা শতাব্বা, তারারও মাসাল্লাহ জাগা জমি পাইছি। এরপরে এই 3 বাফের তে পাইছে জামাইতে, এরপরে নিজের বাফের তে পাইছে। টেহা কি এখন কম না বেশি? মানে আম্মায় চিন্তা করলো, টেহা দিয়ে আমি ফুটা রইল, কোনো কামও লাগাইতাম পারলাম না, ভালো একটা বিশ্বস্ত মানুষ যদি পাইতাম, তাহলে টেহা দিয়ে একটু ব্যবসা ট্যাবসা লাড়াছাড়া করলে কিছু টেহা বাড়তো, যে করতো তেও চলতো, আমারও কিছু দিত, ফুজিটা ঠিক থাকতো। খারাপ কি? তখন বিষয়টা যারে পায় তার এই জিগা এটা ভালো মানুষ, এগুলি কটা টেহা ছিল, কামও লাগাইতাম। তো যারে জিগা তে খালি একজনের নাম কয়, কয়জনের নাম কয়? আরে এটা কি তার মরহুম বাসি না, পড়ে গেলাম জানি।
আপনি সুবহানাল্লাহ কথার বেলা কথা কোন না গিরে আপনি সবাই মিললে কয়জনের নাম কয়? আরো জোরে কোন কয়জনের নাম কয়? এই মানুষটা কারা? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই কয় খাদিজা। এই সিটার বাটফারের মেলো একটা ভালো মানুষ আছে, সব বাটফার টেহা দিলে ফুজি পাইতা না, তুষ করে লাগবো খাইয়া দেখবা বয়মটি ফেরা রয়েছে ভিতরে লজেন নাই। এই লোকের বাটফারের মেলার ভিতরে ফুরা যাইবা গা, বস্তাডি আছে দেখবা ভিতরে গম নাই। এমন আছে বস্তাডি বেড়াইয়া মেশিনের ভিতরে দিয়ে বসি বানাই এই সুপগুলোর শরবত বানাইয়া খাইয়া লাইতে পারে। কিন্তু একটা মানুষ আছে মক্কায়, এবার আর কাছে দান্ডা দিলে দান্ডা থাহে, তিলডা দিলে তিলডা থাহে, যেই নুটটা দেও নুটটা থাকে, কোনো বদলানো হয় না। ছেলে দিকে তাকাও, কই লোকটার নাম কি? দা কই লোকটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। লোকটার নাম কি? এই নবীর নাম শুনলে কি পড়তে হয়? কথা কই কি পড়া লাগে? মোহাম্মদ মোহাম্মদ মোহাম্মদ। এই মোহাম্মদ নামক মানুষটা আছে রে, যদি এবার কইয়া বাইয়া কাজও লাগাইতে পারো, কারবার গড়াই লাইতে পারবা। দাসী দিয়া খবর দিছে আপনার আমরা খাদিজা কইছি কুতুর চা খাইবেন, কথা হইন আইবেন। নবীজি গেছে পরে আপনি নাকি আমারে ডাকছেন। ওই মহিলা তখন দামি মহিলা ছিল, যদিও 3 জন স্বামী গেছে। অনেক মহিলারা দেখবেন এমন আছে 5-6 জন বাচ্চা হইছে, শারীরিক গড়নটা এত সুন্দর না, বিয়া যে হইছে ঠিক কিনা? আম্মাজান খাদিজা ছিল ওই রকম, 3টা বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা আছে, কিন্তু দেখলে মনে হয় অনন্য সুন্দরী, মনে হয় যেন আমরা আম্মারে আল্লাহ নিজ হাতে বানাইছে। নবীজি গিয়াসেরা কইছে আপনি। তখন আবার আম্মাজান খাদিজার চরিত্র ভালো ছিল। আমরা তারা তো জামাই বিদেশ গেলে গা, এবিডির মোবাইলের ভিতরে 3500 নাম্বার আছে, ঠিক নি রে? কথা কইয়া মাথা লাইলেন না, ঠিক নি রে? ওই অটোওয়ালার নাম্বার, সিএনজি ড্রাইভারের নাম্বার, মুদি দোকানের নাম্বার, কসমেটিক্স দোকানের নাম্বার, তারপরে জায়গায় জায়গায় যত জাতের যত ফলাফাইন আছে এলাকা, সব ফলাফাইনের নাম এবিডির মোবাইলের ভিতরে আছে। এবিডি জামাই বিদেশ থাকে, হে সারা রাত ঘুমোর টাইম পায় না তো। এবিডি যে কথা কইতে পারে না, হৌর হরিরে ওই জামাইরে দিয়া ফোন করাইছে, আপনার লোক একটা মন খুললে কথা কইতাম পারি না, হরিয়ে কান ফেরতা রাহে, যা শ্বশুরে কান ফেরতা রাহে। এত মানুষের ভিতরে দিয়ে জামাইর লোকের কথা কম যায়, কত গোপন কথা আছে না। আলগা একটা রুম দিলে আমি সুবিধা মতো কথা কইতাম পারলাম। বল ওহন মাসাল্লাহ সারা রাত কথা কয়, 10 মিনিট তার লগে আর বাহি সারা রাত। 2500 নাম্বার গজবে ধরছে, গজবে ঠেড়া বইরা মরবা, ঠিক নি রে? এই ভিডিওর ঘরটার ভিতরে সবসময় একটা মেলা বইয়া থাকে। যেই দিন খেলা, এই দিন এবার ঘরে এবিডির ঘরে একটা মেলা, এলাকার যত জুয়ান ফলাফাইন আছে সব খেলা সাউনের নাম দিয়া এবিডির ঘর। আম্মা নাগাই শরীফ হিসাবে তোমার আম্মারা হেগো, তুমি কি আর কম দাম রয়েছে তোমার? ও আম্মা, বিষ্ণুপুরের আম্মা, তোমার জামাই বিদেশ, তোমার ঘরে কোনো পরপুরুষ ঢুকতে পারে না, ঠিক কিনা? তোমার ঘরে এত ফলাবেন কি রাইতের 12টা 1টা 2টা তোমার জামাইয়ে যখন কথা কইবা বাহিরটা মোবাইল সাইলেন্ট করে ফালাই রাখবা। তোমার এত কথার দরকার কিটা? হ্যাঁ রাইতের 2:30টার সময় মুদি দোকান তার জিগায়, ভাবি ডাইল লাগবো নি? রাইতের 2:30টার সময় ডাইল লাগবো নি? তো তুমি এই কথাটা তোমার শ্বশুররে কও না কেন, তোমার দেবররে কও না কেন? তো তারে 2টা ফাতলা ফাতলা মুড়া দিয়ে আইব কেন? হ্যাঁ তো দিতে সুযোগ দিকা। আমার তোমার এত ভাল লাগে কেটে মানুষের লোকের কথা, তোমার এত ভাল লাগে কেনে? তুমি বেআইনি বাদ যাও সাজ্জা, তুমি মুসলমানি খাইতা যাও সাজ্জা, আর তে যখন আইব তুমি একটা মেক্সি ফিন্দার হও ফুরান, মনে হয় হগিন নিবেডি, ঠিক কিনা কও? ফেয়ার অ্যান্ড লাভলি কিনো তার টেহা দিয়া দেহাও তোমার তাল তো ভাইয়ারে কারবারটা গীতা
খায় দায় কুদ্দুর চায় বড় হয় মুগলির চায় কি ধরে হ্যাঁ তার টেহা দিয়া জিনিস কিনছ হ্যাঁ তে আইলে তুমি জিনিস দিতে মনে থাকে না তে আইব হইল তুমি আগে থেকে সেকে সাজবা না আতো মেহেন্দি দিবা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন হইবা নাকের ফুল কানের দুল গলাত মালা আতো মালা সুন্দর করে তুমি সাজ্জা সুজ্জা থাকবা তুমি হ্যাতে দেশ হইলে একটা হগিন্নি বেটির ভাব বেড়ে থাকে আর হ্যাতে গেলে গায়ে এ বেটির ফাঁক না উড়ে ঘষাবে ধরছে ঠিক কিনা কও এত তানের ভিতরে দিয়া আম্মাজান খাদিজা ছিল সতী সাধবী ওনার উপাধি ছিল তাহা পবিত্রা সবাই মিল্লা কইছে ফাজিলের ভিতরে খাদিজা নাই রে এবিডির লোকে একটা ফর পুরুষ গিয়ে কথা কই আইবা বেড়াও তো এইরকম মহিলা ছিল সেই জাহিলিয়াতের জমানায় আম্মাজান খাদিজা আল্লাহ ঠিকাই রাখছে তো এবিডির আল্লাহ হেমনে বানাই রাখছে আম্মাজান খাদিজা ডাক দিয়া কয় মোহাম্মদ মোহাম্মদ আপনি কিন্তু টার্গেটে ফিরে গেছেন কিন্তু সাংঘাতিক একটা অঘটন ঘটাইলাম দেখবেন আপনারা দুপুরে বলবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইয়া মোহাম্মদ মোহাম্মদ শুনছি আপনি মানুষ বালা কিন্তু আপনার আব্বা নাই আপনার আম্মা নাই টাকা পয়সা নাই কষ্ট করেন শুনছি ইহুদির বাড়িতে আপনি কাজ করছেন হাতের রশি সিরা বালতি কেন পড়ে গেল আপনার বিলেতে ওষুধ হাত তুলছে আপনার গাও খুল যায় বলে না আপনি টেনশন করেন না আপনি যদি রাজি থাকেন আমার কিছু পুঁজি আছে ছেলে ছেলে ও এটা কি ভাই বল তারে আরে তারে বস থেকে রে এদিকে ঘুরে বসো বাবা এটা উঠা যাবে না তাহলে আমার সাইডা দেন আপনারা এটা এই মাহফিল না যে আপনার বাড়ি কাছে দেখে আপনি আইবেন যাবেন আর আমার বাড়ি দূরে দেখে আমি ডিব্বা যেমন বইয়া থাউন লাগবো এটা হেই হুজুর না ভাই সবাই মিললে কথা শুনবেন সবাই মিললে এক লোকে যায় এখন ফেসাব টেসাব বন্ধ তাই কোনো বুড়া মানুষ না যে তার ফেসাব না করলে ক্ষতি হইব 15-20 দিন ফেসাব না করলেও কিছু হইতো না তার ফেসাবের সময় হয়েছে তার দূরে বলা কি এর ফেসা বসো বাবা আরাম করে বসে দিকে ঘুরে বসো ভালো করে বসো উঠতে পারতো না এটা বুঝালে শোনো ভাবটা কি চাইতে আছে এখন থেকে যে উঠবে তার কোনো বিচার নাই যারা লগেতে উঠবো তার আর বিচার হইবে আপনারা থাকতে উঠে কেমনে দাফনা দুফনা আলগা করে নেবেন যাতা দিয়ে মেম্বার বয় রাখছি আমিন কন জোরে কন আরো জোরে আম্মাজান খাদিজা কয় পুঁজি আমার শ্রম আপনার 50-50 লাভ সুবহানাল্লাহ আপনি কি রাজি নবীজি কয় চাচার লগে বুঝন লাগবো তখন নবী থাকে চাচা আবু তালেবের সাথে গিয়া কয় চাচা খাদিজা কহ চিনছি কিতে হইছে এই বিডিদি কয় ব্যবসা করতাম কয় তুই টেহা পাইবি কো আমার টেহা লাগতো না আমি খালি মেহনত করাবে বিড়ি টেহা দিব সমান সমান লাভ যাও 2 ভাগ কইরা লাভ কয় রাজি নিয়ে ভিডিও কহ তুই আর না করিচ্ছা রাজি হইয়া যাইগা বাইক বইয়া থেকে লাভ কি নবীজি গিয়া কয় খাদিজা গো ও খাদিজা পুঁজি দাও আমি ব্যবসাতে রাজি খাদিজা ভদ্র মহিলা ছিলেন বংশাবলী মানুষ তো এবি দিয়ে করছে গীতা পুঁজি দিয়া সেটা কইছে যে আপনি ভালো মানুষ কুরাইশ বংশের বনু হাসিম গোত্রের আপনি দেখতেও সুন্দর সম্মানিত মানুষ মিছা কথা করেন ওয়াদা খেলাপ করেন না তো আপনাকে একা একা আমি ছাড়তে পারবো না আপনার সাথে যেন খেদমত টেদমত করতে পারে আমার একটা কর্মচারী আছে আমি ধনী মানুষ আমার খুব বিশ্বস্ত কর্মচারী তার আপনার সাথে দিলাম সে আপনার খেদমত টেদমত করবে নবীজি বলে মোস্ট ওয়েলকাম ওকে ফাইন সে যদি যাইতে চায় আমার সাথে যাবে এখন রোয়ানা দিছে মনে করেন 40 জনের কাফেলা রোয়ানা দিছে মক্কা থেকে সিরিয়ায় যাওয়ার সময় এখন সবাই বইছে মিটিংও বইয়া কয় ও এখন আমরা যে যাইতে আছি একটা মাস কয়েকদিনের সফর অনেক দিনের সফর কেমনে কিতা করবা কয়েকজনে কয় এটা লো আমরা কান্দি ভাগ করে লাই গাড়টি লইব 5 জনে যার যার গাড়টি খেতা বালিশ আছে এটি লইব 5 জনে ডেকডিক্সি লইব 2 জনে বাজার করবো 3 জনে এরপরে খাসি জব করবো 1 জনে এরপরে রান্না বান্না করবে হেতারা 2টারা কুট্টা কেটটা দিব আরেকজনে শাহিদারি করে খাওয়াইব এমনি সব কাজ বাঘ হইছে নবীজির বাঘে পড়ছে শাহিদারি করে খাওয়ানো সো বাড়া লাগে তো না এখন
তারা দীর্ঘদিন সফর কইরা সিরিয়াতে যখন বাইতেছে মক্কায় হিসাব কইরা দেহে ওই যে লগে নবীর লগে যে আরো লোক গেছিল ব্যবসা, খেয়াল করেন সিহন কথা, হগলে মিল্লা যত টেহা লাভ হইছে নবীজি 1 লাখ এর চাইতে বেশি লাভ। পুরা কাফেলা মিল্লা যত, নবীজি 1 লাখ এর বেশি। আম্মাজান খাদিজা বেজান না খুশি? আম্মাজান খাদিজা অপর হমান কমরা কাটা বাঘ 2 ভাগ কইরা সেটা এরপরে আলো দুগুলো আলগা টেহা নবীজি রাত দিয়া কয় নেন, আপনি তো বাঘেরটা তো পাইছেন, আমার পক্ষ থেকে খুশি হয়ে আপনার আরো কিছু দিলাম। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, নবীজি আম্মাজান খাদিজার লগে যে একটা ফলা ফাটাইছিল কথা মনে আছে নি? এবার নবীজিরে বিদায় করে টেহা টুহা দিয়া ফলাটারে ডাকি করে তা আমি দেখেন এদিকে আসো, কাছে নিয়ে কয় মানুষটা কিরকম? সুবহানাল্লাহ কইতেন না? কার কথা জিগা? এই দেখছেন বুদ্ধিমান লোক থাকলে কি উপকার। আপনারা তো কইতেন পারছেন কার কথা জিগাইছে। আমি দাউদ কেন্দ্রিক যখন জিগাইছি কার কথাও জিগাইছে, তারা তো আমরা কেমনি কাম আমরা কি হেন আসলাম। আপনারা অনেক বুদ্ধিমান, কইয়া লেতেন পারছেন কার কথা জিগা। ফলাটারে কার কথা জিগা? নবীজির কথা জিগা যে এই মানুষটা কিরকম। ফলাটা কয় মানুষটা কিরকম কইতাম পারতাম না, তবে 2-3টা জিনিস আমার নজরও পড়ছে। কয় কি তা কি নজরও পড়ছে? কয় এবার আর বাঘে আসিল শাহিদারি কইরা খাওয়ার, খোদার কসম দিয়া কইতাম পারা, ফোরসিন ফাইল ফিরা কইতাম পারা। এই লোকটা আমরা যে শাহিদারি কইরা খাওয়াইতো, হগলরে আগে খাওয়াইয়া জীবনে খানার আগে নুন সাউনের নাম কইরাও জীবনে একটা গোষ্ঠের টুকরা মুহদ দিছে না, এবং হগলে না খাইয়া সারলে জীবনে খাইতো বলছে। কষ্টিতে এই মানুষ আছে দুনিয়ায়। আরে আমি নিজে সাক্ষী না, আমি তার কি তা দেখছ? তা আমরা দেখা এবার দুপুর বেলা রোদের ভিতরে দিয়া ফথা ফথা করিয়া এখান থেকে এখন একটা জায়গায় আমরা গিয়ে ঘরের তো বাড়ি না, গাছের তলের তো উঠি না। যে রোদ ধানটা দিলে খই হইয়া যাবে গা, চাউলটা দিলে মুড়ি হইয়া যাবে গা, হে রোদের ভিতরে এবারে দবদবাই একটা জায়গায় আমরা কিতা এবারে যে আরে রোদ লাগে না, আমরা উপর ফেলছাইয়া দেখি রোদ লাগবে নেই। এবারে যেদিকে যায় আকাশের একটা মেঘের টুকরা এবারে ছায়া দিয়া দিয়া আন্তাজ মতো সুবহানাল্লাহটা হইছে না রে। মেঘের টুকরা লগে লগে যাই আর উনি মরহুম। সুবহানাল্লাহ। আমরা এলাকা তো কত বেশি রুফে দিয়া মেঘ ঘুরে, মেঘ 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 আকাশের উপরে দিয়া নবীজিরে ছাতির মতো ছায়া হইয়া নবী যেহেন যায় মেঘের টুকরাটাও হেন যায়। ঠিক আছে অহংকার পাইবেন, সেতা বেড়া আছে আপনি কতক্ষণ ফটোফট ইটা করবেন, বললাম বেড়াই চিনছো না এবারে দেখবে টের পাওয়াই ভাবছি মার হাবা কয় না রে। এখন এইটাও দেখছো? এটা দেখছি কি তো কয়বার না আমি সাইয়া রয়েছি সাক্ষাৎ দেখি মেঘটা দৌড়তে আছে আর এবারও হাঁটে মেঘটা এবারে উঠে তো লড়ে না তো। কার কিতা দেখছ? আর একটা আশ্চর্য ঘটনা দেখছি, এবার মরুভূমির উফরে দিয়া দবদবাই আটটা জিজ্ঞার এই কোনা কোনা কোনাচ্চা কোনা বারুন্ডা ফাত্তর হোমান ফাত্তর না, রেল লাইনের ফাত্তর না, এই যে গুল ফাত্তর না, কোনা কোনা ওই ফিটটা ভাঙলে যেরকম ইটের সুরকির মতো এইরকম ফাত্তর ভরে থাকে মরুভূমির ভিতরে। আর এবার এই ফাত্তরের উফরে দিয়া ফফা 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 কইরা এবার আটটা জিজ্ঞায় আমরা কই কোনো দুঃখ পাই না বেড়ায়। এবারে দুঃখ পাইনি চিন্তা করণের লেগিয়া আমরা ওনার ফিসে ফিসে গিয়া আত্ম একটা ফাত্তর লইয়া দেখছি যে এবার আর ফাওয়ার তলে পড়ছি, ফাত্তরটা লইয়া আত দেখি যে ওনার কদমের সম্মানে মরুভূমির এবড়ু থেবড়ু পাথরটা তুলার মতো নরম হয়ে গেছে। আল্লাহর নবী, সেই নবী তোমার আমার নবী। এই নবীজি একদিন ডাক দিছে যারা মুহাজির, যারা হিজরত করছে মক্কায় দিন মানার কারণে, যাদেরকে কাফেরেরা ছাড়ে নাই, গায়ের পাঞ্জাবি খুলে নিছে, পরনের লুঙ্গি খুলে নিছে, টাকাগুলা নিয়ে গেছে, বেজ্জতি করছে, শরম দিছে। আল্লাহর নবী আল্লাহর হুকুমে মক্কা ছেড়ে চলে গেলেন মদিনায়। সকালবেলা নবীজির ঘরের সামনে এক সাহাবা গেছে, ওনার নাম আব্দুর রহমান ইবনে আউফ। সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ
ঘরের দরজায় গিয়া কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাই পড়েন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? কষ্ট হইতেছে? মাইক ছেড়ে দেওয়া দরকার। আমরা শেষের দিকে আগাইতেছি ইনশাল্লাহ। ধৈর্য ধরে সবর কইরা সিফা দিয়া বৈশা থাকেন। আমিন কোন। আবার সাহাবা ঘরের দরজায় গিয়া দাঁড়াইছে। নবী দা আগের রাইতে মক্কা ছাইরা মদিনায় চলে গেছে। কেউ তো কিচ্ছু কইছে না, নিরাপত্তার ভয়ে। নিরাপত্তা বিঘ্নিত হইতে পারে, তিনি চুপি চুপি একাকী নিরালায় আবু বকর সিদ্দিক লইয়া চলে গেছে মদিনায়। সাহাবা তো আর জানে না, সাহাবার নাম ছিল আব্দুর রহমান ইবনে আউফ। তিনি আশেকে রাসূল ছিলেন, নবীর বড় পাগল ছিলেন। নবীজিরে না দেখলে উনার কলিজায় সিনসিন ব্যথা শুরু হয়ে যেত। উনি অস্থির হয়ে যেতেন, পাগল হয়ে যেতেন কানতে কানতে। লোকটার নাম হইল আব্দুর রহমান ইবনে আউফ। তিনি দরজায় গিয়া দাঁড়াইয়া কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ভিতর থেকে একজন বাড়িয়া কয় কারে সালাম দেন? কই নবীজি কো। কই নবীজি নাই। কই গেছে কো। কই কইতাম পারতাম না। কই কোন সময় গেছে? কই রাতের বেলা গেছে। এবার আব্দুর রহমান কানতে কানতে ঘর আইছে। বেগম সাহেব জিগায় কান্দেন কিরে? কই মক্কায় তো নবী নাই, মক্কায় তো নবী নাই, আমি তো বাঁচব না। প্রত্যেক দিন সকালবেলা নবীর এক নজর না দেখলে কলিজায় মানে না। আজ দরজা দিয়া শুনি নবী নাই। বিবি গো আমি বাঁচব না গো বিবি, নবী নাই, আমি যাব কই? নবী কই গেছে জানি না। তাড়াতাড়ি আমার ব্যাগটা গোছাই দাও। একটা ফটলার ভিতরে কিছু কাপড় চোপড়, কিছু টেহা পয়সা লইয়া আব্দুর রহমান ইবনে আউফ গড়তে বাড়ইছে। এবারে তো আর জানে না কাফেরারা কি আইন করছে। কাফেরারা সিদ্ধান্ত নিছে বর্ডার বেল্টে আমাদের যেমন বিজিবি আছে, বর্ডার গার্ড, আগে আছিল বিডিআর, এইরকম তৎকালীন জমানায় মক্কার সীমান্তে যেই পথ দিয়া মক্কা থেকে বের হওয়া যাইতো, এই পথগুলার যুবকরে লাডি সোডা তরবারি দিয়া দাঁড় করাই দিছে। কই যারে সন্দেহ হইব আটকাই লাইবি, আটকাইয়া হেসরাইয়া কাবাগরের কিনারে লই আইবি। ওখান আব্দুর রহমান ইবনে আউফ মদিনার দিকে রওনা করেছে। পটলার ভিতরে টাকা, কিছু কাপড় চোপড়, যুবকদের হাতে গিয়ে অ্যারেস্ট হয়ে গেছে। যুবকেরা কয় ভাই সাহেব কই যান? এই মক্কায় নবী নাই, আমি মক্কায় থাকবো না। আপনার এই দুবিশ্রাইতে আছি, আপনি মদিনায় চলে যাবেন এই সুযোগ নাই, চলেন। হ্যান্ডকাফ করাইয়া হাতে পায়ে বাইদা ওনারে নিয়ে গেছে দারুন নাদওয়ায়। তৎকালীন সংসদ, ওটার নাম ছিল দারুন নাদওয়া। আবু জেহেল, আবুল আহাবুদ বা সাইবা মুগিরা, ওরা ছিল মেম্বার অফ পার্লামেন্ট। নিশা পরে কয় ভাই আব্দুর রহমান আপনি তো ভদ্র মানুষ। উনি আসলেও ভদ্র মানুষ ছিলেন। একটা পাঞ্জাবি একবার দুইয়া, দুইবার একবারের বেশি গায়ে দিত না। একবার গায়ে দিলে ঘাইবা গেলে গা, আবার ধুইয়া তারপরে গায়ে দিত। দামি পারফিউম ব্যবহার করত। আব্দুর রহমান যদি বিষ্ণুপুর দিয়ে আইটা যায়, মুরব্বীরা কইতে পারে আব্দুর রহমান যা। ওনার নিজস্ব ব্র্যান্ড ছিল, উনি খুব দামি পারফিউম ইউজ করতেন। এখন একটা লোক যদি সবসময় একরকম স্যান্ট ইউজ করে, আপনি দেখলেই বোঝেন। যেমন আমি কোন দেশের বিমানের ভিতরে কি স্যান্ট, আমি যত বিমানে উঠছি আমি টের পাই, বুঝলেই বুঝি যে এই বিমান। কারণ এক এক দেশের বিমানে এক একটা পারফিউম ইউজ করে। আপনি নির্দিষ্ট ব্র্যান্ডের পারফিউম যদি ইউজ করেন, সব সময় করে কয়লা থেকে শেষ পর্যন্ত, তা আমিও তো বুঝলাম। আপনার লোকে 2-3 বার দেখা হইলে উনি আইলে এই গন্ধটা পাই, তাহলে বোঝা গেল উনি এই আতরটা ব্যবহার করে। আব্দুর রহমানের তো দামি আতর ব্যবহার করতেন। মক্কার রাস্তা দিয়ে আটটা গেলে ব্যাড আয় বেডি আয় ঘরের ভিতরে তো কইতে পারতো রহমান ভাই সাহেব যায়।
এবং সবসময় খুব ক্রেতা দুরুস্ত মানুষ ছিলেন, ফ্যাশনেবল মানুষ ছিলেন, সুন্দর করে সাজ্জা থাকতেন, কাপড় টাপড় গুছাই রাখতেন, সুন্দর মানুষ ছিলেন, গায়ের রং ছিল ধবধবে ফর্সা, মানুষটা খুব ফ্যাশনেবল একটা মানুষ ছিলেন, স্টাইলিশ স্মার্ট একটা মানুষ ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ। আব্দুর রহমানের দৈরা যখন নিছে সকল তোর এটা কিতা করছ, ওনার মতো ভদ্র মানুষের এমনি দড়ি দিয়ে বান্ধা হচ্ছ, তো উনি তো ভাগ্যা জেগে তো রয়েছি, তো বান্ধন খুলো, বান্ধন খুলছে পরে আব্দুর রহমানের জিগা আবু জেহেলে ভাইসা কই যেতেন লুসটা, তো উনি সরলভাবে কইছে ভাইও আমারে তো তোমরা জানো আমি ধনী মানুষ, আমি কোনো গরিব মানুষ না, আমি কেউ এই ফাজিলের ভিতরে নাই, জামেলার ভিতরে নাই, আমি তোমরা যে সবাই জানো আমি নবীর পাগল, আমি তো মুসলমান হইছি, এই অহন নবীজিরে দেহি সহাল থেকে উনি নাই, তা আমি আন্তাজ করছি কই যাইতে পারে, এই আন্তাজ আমি মক্কা আর থাকতাম না, আমি ঘর আমার বউয়েরও কইছি সুইটটা সাইটটারে কইয়া বিদায় লইয়া আমি বাড়ি যাইয়া পড়ছি, আমি মইরা গেলে গা আমার টেহা দিয়ে কিটা করা, নবীরে না দেখলে আমি বাঁচতাম, আমি মইরা যাই গা এর লেগে আমি বাড়ি যাই গেতাম নিস্তাম। ও আপনি তো বিচার পাচ্ছেন, এই যে নবীর ফাগল ধরা পড়ছে, এই আটকা পাঞ্জাবি খুলেন, তো পাঞ্জাবি খুলাম কিতা, ওই যদি আপনি মদিনা যাই জ্ঞানে এই পাঞ্জাবিটা কি মক্কা মদিনার টাকায় কিনা না মক্কার টাকায় কিনা, এই পাঞ্জাবিটা আমার মক্কার টাকায় কিনা, তো মক্কার টাকার কিনা পাঞ্জাবি কেউ দিয়ে মদিনা যাবেন গা, আমরা কি বেহতার লাগে, আমরা কি বোকা, মক্কার জিনিস নিয়ে মদিনা যাইবেন, যাওন লাগলে মদিনার মক্কার কাপড়টা খুললা খালি গেও মদিনা যা, পাঞ্জাবিটা খুললা দিয়া লাইছে, সুবহানাল্লাহ কইতেন না। এখন কাফেরের দলে বুঝালাইছে রে পাঞ্জাবির পরে তো লুঙ্গির কথা কইব, তা আমি তো সরম ফাইয়ালাম, আমার লুঙ্গিটা খুললা লাইলে উনি কান্দা দিস। ভদ্র মানুষ তো, ভদ্র মানুষ ইজ্জতরে ডরা, আর যারা অসভ্য মানুষ তারা টেহারে ডরায়, তারা যদি আপনি 5টা টেহা দিয়া 2টা বেদা দিয়া দেন, দেখো টেহারা অনেক কচকুচ্চা লুট করছে, ঠিক রে, ইজ্জতের লাগিয়ে অনেকে কোটি টাকা খরচ করে বিডা বেড়াইয়া বেছে, জাগা জমি বেছে, আর যেই ধরনের মানুষ নাদান মানুষ তারা লাঠি দিয়ে দিলেও টেহারা যাইতে সময় উবুটিয়া লইয়া আর পরে, ঠিক কিনা ক, আরে কথাটা ঠিক না বিশা ঠিক কইলা, উনি অভদ্র না ভদ্র, উনি তো ফরেহেজগার না ভদ্র মানুষ, উনি বুঝ জ্বালাইছে এখন তো লুঙ্গিটা খুললা লাইব, আমার তো বেজ্জুতির শেষ থাকতো না, আব্দুর রহমান কান্দা দিস, সব ভালো লাগতেন না, বুড়া বেড়া বড়াইয়া সোহেরবানি করতেছে গাল ভাইয়া ভাইয়া কাউ কান্দেন কে রে, আব্দুর রহমান ডাক দিয়া কয় লুঙ্গি খুলেছ আপত্তি নাই, আমি পাঞ্জাবি খুলেছ আপত্তি নাই, আমি জানি এখনই তোমরা লুঙ্গির কথা বলবা, ভাই ও ভাই আমার জায়গায় জায়গায় জায়গা রইল, জমিনের জায়গায় জমিন রইল, বাড়িঘর রইল, আমাকে ছেড়ে দাও, কয়ে ছাড়তে পারি এক শর্তে, তুমি আর মদিনায় যাইতে পারবা না, নাইলে লুঙ্গি খুলে ফেলবো। আব্দুর রহমান কয় ভাই আমি এখন আর যাচ্ছি না, আমারে ছেড়ে দাও, তিনি কায়দা করে কথাটা কইছে, ঘর গেছে ইয়া সেটা পাঞ্জাবিটা খুললা এরপরে লুঙ্গিটা পইরা এই শুইয়া রইছে, আকাশের দিকে চায়, গাল ভাইয়া ভাইয়া ফানি করে, নবিলাই নবিলাই, আব্দুর রহমানের ঘর সব ঘুমায়, পাখিগুলো পন্ডিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, বাবারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, কেউ জানলে নাই। আব্দুর রহমান পাশ উপাস করে, চোখের ভিতরে ঘুম নাই, রাত জাগা পাখিগুলো ডেকে উঠেছি, আকাশে ধ্রুব তারা ভেসে উঠেছে, শেষ রাত, সবাই নিশ্চয়ই নিথর ঘুমে আচ্ছন্ন। আব্দুর রহমান আস্তে করে ঘর থেকে বের হলেন, তিনি গায়ের ভিতরে শুধু লুঙ্গিটা আছে, পরনে আর কিচ্ছু নাই, টাকা পয়সাও নেন নাই, তিনি বুঝলেন যারা রাস্তা পাহারা দিচ্ছে তারাও বোধহয় ঘুমায়, তিনি আস্তে করে ফাঁকি দিয়া মক্কার বর্ডার ক্রস করে পড়ে গেলেন মদিনার সীমানা। সারা রাত হাঁটে,
দিনের বেলা পাহাড়ি গুহায় ঘুমায়, সারা রাত হাঁটে। দিনের বেলা যদি কেউ দেখে ফেলে এই ভয়ে তিনি গুহার ভিতরে, বাগানের ভিতরে ঝুপঝাড়ে লুকাই থাকে সারাদিন। রাতের বেলা হাঁটে, দিন যায় রাত যায়, পাহাড়ি ঝর্ণার পানি খায়। ধুলা বালের ধুলা মাখা হয়ে গেছে দাড়িগুলো, চুলগুলো উস্কো খুস্কো তার চুল। না খাইতে খাইতে চোখগুলা তার গর্তে চলে গেছে। এ সুন্দর মানুষটার গালের হাড্ডিগুলো বাইরে হয়ে গেছে, বুকের পাঁজরগুলা তার গোনা যায়, পেটটা তার পিঠের সাথে লেগে আছে। তিনি হাঁটতে 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 যখন দেখলেন সকাল হয়ে যাবে, তিনি একটা খেজুর বাগানের ভিতরে চুপি চুপি লুকিয়ে গেলেন। শেষ রাত, এখনো সূর্য উঠে নাই, তিনি মাত্র লুকিয়েছেন। হঠাৎ করে কানে আসলো, আসসালাতু খায়রুম মিনান নাওম। তিনি বুঝে ফেলছেন আমি বোধহয় মদিনার কাছাকাছি চলে আসছি। আনন্দে উদ্বেলিত উচ্ছ্বসিত তিনি গভীর জঙ্গল থেকে লাফ দিয়ে বের হয়ে গেলেন, জনপদে চলে গেলেন। গিয়ে দেখে মানুষগুলো আলো আধারির যখন খেলা, মানুষগুলো নামাজ পড়তে মসজিদের দিকে যায়। আব্দুর রহমান কাউরে চিনে না, আব্দুর রহমান রে কেউ চিনে না। তিনি অজুর জায়গায় গেলেন, অজু করলেন। মসজিদের ভিতরে অন্ধকারে দাঁড়িয়ে গেলেন এক কোনায়। নবী ঢুকলেন, সবাই দাঁড়িয়ে গেলেন। একামত হয়ে গেল, নামাজ শুরু হয়ে গেল। আল্লাহ নবী তেলাওয়াত করেন, আব্দুর রহমানের গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। কতদিন পরে নবীর কণ্ঠের তেলাওয়াত শুনলাম। অসরে কান্দে আব্দুর রহমান, গাল বেবি টুপ টুপ করে পানি পড়ে। আমার নবী, আমার নবীর কণ্ঠের তেলাওয়াত। আব্দুর রহমান অস্থির হয়ে গেলেন। কোনো মতে নামাজ শেষ করে, এবার নবীজির অভ্যাস ছিল নামাজ শেষ করে তিনি ঘুরে বসতেন মুসল্লিদের দিকে। আল্লাহ নবী ঘুরে বসলেন, ডাক দেয়া কয়, বাবা কারো কোনো সমস্যা আছে নাকি? কয় না ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই ভালো আছি। ইতিমধ্যে পূর্ব আকাশে সূর্য উঁকি মেরেছে, অন্ধকার কেটে আলোতে উদ্ভাসিত হয়েছে। নবী তাকায়া দেখলেন ওই কোনায় একটা লোক বসে আছে। আল্লাহ নবী ডাক দেয়া কই, কোনায় কে বসে আছে? মক্কায় আমার এমন একটা পাগল উম্মত ছিল রে, তার নাম আব্দুর রহমান। কে বসে আছে কোনায়? দাঁড়াও, এইরকম একটা মানুষ ছিল আমার মক্কায়, তার নাম আব্দুর রহমান ইবনে আউফ। তুমি বাবা দাঁড়াও দেখি। তোমার কথা মনে দেখে আব্দুর রহমানের কথা মনে পড়ে গেছে। এবার আব্দুর রহমান আস্তে করে দাঁড়ালেন, মাথা উঁচু করলেন, নবীর দিকে তাকাইলেন। নবী দেখে তার গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। আব্দুর রহমানকে জিজ্ঞেস করে, বাবা মক্কায় আমার একটা লোক ছিল, তার নাম আব্দুর রহমান, তোমারে চিনলাম না। ওই লোকটার গালগুলো ভরাট ছিল, চোখগুলো তার টানা টানা ছিল, সুঠাম দেহের অধিকারী ছিল, বড় ফ্যাশনেবল স্মার্ট একটা মানুষ ছিল আমার আব্দুর রহমান। তুমি তার দেখতে ওনার মতো, কিন্তু তোমার হাড্ডিগুলো বেরো হয়ে আছে, চোখগুলো তোমার গর্তে, গালের হাড্ডি উঁচু হয়ে আছে, উস্কো খুস্কো তোমার চুল, দাড়িগুলো তোমার এলোমেলো ধুলো মাখা। আমার আব্দুর রহমান কখনো এমন করে চলতেন না। আব্দুর রহমান চিৎকার করে কয়, নবী গো আর বইলেন না, আর আগাইয়েন না। যে আব্দুর রহমান আপনার ছিল কেতা দুরুস্ত একটা মানুষ, যে আব্দুর রহমান নির্দিষ্ট পারফিউম ব্যবহার করতেন, যে আব্দুর রহমান একটা পাঞ্জাবি একবারের বেশি দুইবার গায়ে দিতেন না, যে আব্দুর রহমান আপনার জন্য পাগল ছিল, এখন যে দাঁড়িয়ে আছে সেইটাই আপনার সেই আব্দুর রহমান।
নবী চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ডাক দিয়া কয়, না না, আমার আব্দুর রহমান এমন না, আমার আব্দুর রহমান আরো সুঠাম দেহের অধিকারী, আরো মোটা কাটা, আরো সুন্দর। আবার আব্দুর রহমান ডাক দেয়া কয়, নবী গো, আমি আপনার আব্দুর রহমান, কেমনে সুন্দর থাকবে, ওরা আমার গায়ের পাঞ্জাবিটা খুলে রেখে দিয়েছে। ওরা আমার গায়ের পাঞ্জাবিটা আনতে দেয় নাই। আমি লুকাইয়া লুকাইয়া সারাদিন গুহায় লুকাই থাকতাম, রাতের বেলা আমি হাঁটতাম, খাইতে পাইতাম না, কোথাও পাহাড়ি ঝর্ণা থেকে পানি খাইতাম। আব্দুর রহমান রে, এটা তোর কি অবস্থা রে আব্দুর রহমান? চোখগুলো চলে গেছে গর্তে, গালের হাড্ডি তার ভেসে উঠেছে, পাঁজরগুলো তার গুনতে পারা যায়, পেট পিঠের সাথে লেগে আছে। নবী বললেন, এই রাস্তা খালি করে দাও, আমার আব্দুর রহমান রে আমার কাছে আসতে দাও, আসতে দাও। রাস্তা খালি হয়ে গেল, সবাই দুই পার্শ্বে বসে গেলেন। আল্লাহর নবী হাত বাড়িয়েছেন, আব্দুর রহমান ইবনে আউফ তিনি আলতো পায়ে মাথা নিচু করে আগাইয়া যায়। আল্লাহর নবী হাত দুটি ছড়িয়ে দিলেন, আব্দুর রহমান লাফ দিয়া নবীর বুকের উপরে পড়ে গেলে। আল্লাহ সহ্য করে, আজও যারা টিটকারির পারতে হয়, আজও যারা জেল জুলুম নির্যাতনের শিকার হয়, তাদের একটাই অপরাধ, ওয়ামান কামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহ, এক আল্লাহর উপরে তারা ঈমান এনেছে, এর বাইরে মুমিন মুসলমানের আর কোনো অপরাধ নাই, ঠিক কিনা? ফিলিস্তিনের মুসলমানের একটাই অপরাধ, তারা মুসলমান, ঠিক কিনা কও? কাশ্মীরের মুসলমানের একটাই অপরাধ, ওরা মুসলমান। আরাকানের মানুষের একটাই অপরাধ, ওরা মুসলমান, এর বাইরে কোনো অপরাধ নাই, ঠিক কিনা বলো? এই অপরাধে যদি আমরা দোষী হই, আমরা মাথা পেতে নিয়েছি। আমরা জানি এই আল্লাহর পথে চলতে গেলে টিটকারি আসবে, মস্কারা হবে, মামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। একটাই অপরাধ, অপরাধ একটাই, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, ঠিক কিনা বলো? এই অপরাধে অপরাধী হয়েই দুনিয়া থেকে বিদায় হতে চাই, ঠিক কিনা বলেন? এত গুণের দরকার নাই, অপরাধী হয়েই যেতে চাই। সবাই মিলে যদি দেয় জুতার মালা, সবাই মিলে যদি দেয় জুতার মালা, তুমি কবরে গিয়া যদি দেখো জান্নাতের হুর গেলমানেরা ফেরেশতারা ফুলের মালা নিয়ে তোমার ডাকতেছে, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আল্লাহর জান্নাতে তোমাকে স্বাগত। সুবহানাল্লাহ বলবেন না? জুতার মালার কথা মনে থাকবে। আর সবাই মিলে যদি দেয় জুতার ফুলের মালা, আর কবরে গিয়া যদি দেখো তোমারে ফেরেশতারা জুতা লইয়া রেডি হয়ে রয়েছে, এই ফুলের মালা তোমার কাছে বিষের মালা মনে হবে, ঠিক কিনা? দুনিয়ার ফুলের মালার কোনো দাম নাই, দুনিয়ায় সবাই মিলে জুতার মালা দাও, তাতেও আপত্তি নাই। একটাই আশা, ওই পরকালে জান্নাতে গিয়া অথবা কবরে গিয়া যেন ফুলের মালা পাই, ঠিক কিনা? কর সবাই আমরা চাই নাকি চাই না? চাই নাকি চাই না? আমাদের সম্মান কি দুনিয়ায় দরকার না কবরে দরকার? আমাদের সরকার বাজার, আমাদের সম্মান বাজারে দরকার না হাসরের ময়দানে দরকার? হাসরের ময়দানে মর্যাদা পেতে চাই। আমি ৩৬ বছর দেশে এবং দেশের বাইরে মাহফিল করি। আপনাদের সিঙ্গার বিলে আমি অনেকগুলো জায়গায় এসেছি, কিন্তু ঠিক বিষ্ণুপুর গ্রামে আমার আর কখনো আসা হয়ে ওঠেনি। আপনাদের মুকুন্দপুরে এসেছিলাম, আপনাদের আউলিয়া বাজারে এসেছিলাম, আরও পার্শ্ববর্তী অনেকগুলো জায়গা। গত ২-৩ দিন আগে চম্পকনগরে আমি মাহফিল করে গিয়েছি। কিন্তু ঠিক এই জায়গাটাতে এত সুন্দর গোছানো একটা জায়গা ছিল, এত সজ্জন সচ্চরিত্রের সুন্দর মানুষ ছিল, এটা আমার জানা ছিল না। এলাকাটা আমার খুব পছন্দ হয়েছে। আপনাদের গোছানো পরিবেশ, আপনাদের হৃদয়তা ও কৃত্রিম ভালোবাসা
আপনাদের আন্তরিকতা আমাকে সব কিছু ভুলিয়ে আমি যেন এক বিনি সুতার মালায় আপনাদের সাথে জড়িয়ে গেলাম, না এই বন্ধন কখনো ছিঁড়া যায়। আমি মন থেকে চাই এই বন্ধনটুকুন আমি নাসিল্লা বাবু তারা টান দিয়ে সিরিয়াল হয়েছে না, ওই যে গোলাপি রঙের পাঞ্জাবি সিরিয়াল হইল না, মিষ্টি কালারের পাঞ্জাবি, তারপরে ওই শিরন বিলে যায় না ওই এবারে বাড়ি গেছে কেন, একটা কাম করলেন আপনি। আমি আরো সুতা দিয়া বানতাম চাইতেছি, এবার দড়ি মরি সিরা বাইরে গিয়া পড়ছে না, এবার কাম হইল একটা কখনো তো এবার আইয়া ফোনটা ফারে, এবারে কি গেছে কেন একবারে আইতো আগাম আল্লাহ, এবার আল্লাহ ভিতরে আইল। ফোন ফোন মাহফিলতে বারণের দুইটা লাইন আছে, একটা হইলো মোবাইল আর একটা হইলো ছোট বাচ্চা। ছোট বাচ্চা লই আইলেন, তার সিমটা দিবেন, তাতে কানবো না, তখন তার কানবো না, বাজে বা ধরো বাড়িতেছি এই কথা কয়ে তার নিয়ে বাড়ি যাবেন। আর মোবাইল আইলাই নাইলে নাই, হ্যালো জরুরি আচ্ছা বাড়িতে আসি, এটা করলে আমিও তো কয়াম তাড়াতাড়ি যান, আমি কি কয়াম থাহেন মোবাইল টোবাইল হালাই দিয়ে ডিব্বা যেমন বইয়া থাহেন, মোবাইলে শেষ করছে আমরা। আমিন ক জোরে বলো। আমি খুব খুশি হয়েছি, ৩৬ বছর আমি দেশে দেশের বাইরে ওয়াজ করি। আমার ৩ বছর আগে তারা দাওয়াতরা দিছে, এর আগেও কয়েকবার গেছে, আমি খালি রাখতে পারি নাই, আমার খালি ছিল না, দাওয়াত রাখতে পারি নাই। তারপরে আল্লাহ আমাকে আনছে, আমি যদি না আসতাম তাহলে গ্রেট মিস্টেক হয়ে যেত, এত সুন্দর একটা জায়গা আমার দেখার বাকি রয়ে যেত। আমি সত্যি আনন্দিত, আমার মন সাক্ষী দিয়েছে ৩৬ বছরের মাহফিলের অভিজ্ঞতা, আমার মন সাক্ষী দিয়েছে আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। বিষ্ণুপুরের মানুষ, পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামের মানুষ, মন দিয়ে শুনো রে ভাই, সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া মনে কইর না। আজকে আমার মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। একটা লোক আমরা যাব না, মায়ের জন্য কবুল হওয়া মাহফিলে দোয়া করব, বাবার জন্য দোয়া করব, আব্বা আম্মার কবর যেন আল্লাহ জান্নাত বানাই দেয়। আহারে মা, আহারে বাবা, আমি মুশতাক ফৈজি, আমার আব্বা নাই। 85 সালে মে মাসের 2 তারিখে, এই যে মে মাস আসতেছে, মে মাসের 2 তারিখে 85 সালে আমার আব্বা ইন্তেকাল করেছেন। আমি ছোট্ট মানুষ ছিলাম তখন, আমার আব্বা দুনিয়াতে নাই, আমি বুঝি আব্বা না থাকলে কেমন লাগে। এই প্যান্ডেলটার ভিতরে আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, আব্বার রেখে যাওয়া জমিন চাষ করে খাই। মা বুড়ি মানুষ, শেষ বয়সে কতবার সুইয়ের গুতা খাইছে, তারপরে আমার জন্য একটা কাঁথা সেলাই করে দিয়া গেছে। ঠান্ডা পড়লে মায়ের কাঁথাটা গায়ে দিয়া ঘুমাই, সব আছে, আম্মা নাই। এমন মা যারা কবরে শোয়াইছ, এমন আব্বা যারা কবরে শোয়াইছ, সবাই মিলে মায়ের নামে বাবার জন্য দোয়া করে দেব, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, আল্লাহ আমারে অনেক দিছে, মা তো নাই, বাবা তো নাই, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়, এই আশায় হুজুর আমি দিয়ে দেব এই কোরআনের মাদ্রাসার জন্য 10,000 টাকা। একটা লোক 10,000, মাশাআল্লাহ। কি নাম? আব্বা আম্মা আছেন? আহ আহ বসেন এনামুল ভাই, বসেন। আরে এনামুল ভাইয়ের জিগাইও, আব্বা যে নাই, আম্মা যে নাই, কেমন লাগে? আমার এনামুল ভাইয়ের জিগাইও রে, আমার এনামুল ভাইয়ের আব্বা নাই, আম্মা নাই,
ঘরে গিয়ে দেখ ছেলে, এই যে বাবা ওখানে যাও, তোমরা যা শুরু করছো, তোমরা মাহফিলের কোনো পরিবেশ বুঝো না, না? মার্শাল্লাহ, এই দেন টাকাটা এদিকে দেন। এনামুল ভাই নগদ 2000, বাকি 8000 কবে দিবে? কিছুদিনের ভিতরে দিয়ে দিয়ে। হ্যাঁ, এনামুল ভাই আব্বা নাই আম্মা নাই, আমার এনামুল ভাই মায়ের নামে বাবার নামে উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। ভাই পারলে দিবেন, না পারলে না। অনুরোধ একটা লুকু দিবেন, যার যার আব্বা আম্মার জন্য দোয়া করবে, সবাই মিলে দোয়া করে যাব। আল্লাহর হস্তে একটা লুকু উঠেন না, আমার ক্ষতি করেন না, মাদ্রাসাটার ক্ষতি করেন না। আপনি না দিতে পারলে নাই, কোনো জুড়াজুড়ি নাই। অনুগ্রহপূর্বক, আপনারা ভদ্র গ্রামের মানুষ, আপনারা একতার গ্রামের মানুষ, আল্লাহর হস্তে ক্ষতি করেন না। পারলে দেন, না পারলে বসে বসে আমিন আমিন করেন। ওই আল্লাহ যেন কবুল করে, আমিও দোয়া করে দেব। এনামুল ভাই উনি দিলেন 1 নম্বরে 10,000। কবুল করো, মঞ্জুর করো। আলী আজমল ভাই আমার এক ভাই, উনি নগদ দিয়ে দিছেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারে রহমত বরকত দিও। 3 নম্বরে 10,000 টাকা একটা লোক আমারে মিলাই দাও। সেক্রেটারি কি নাম? আশিক ভুইয়া। জনাব, এই যে বাচ্চাটা এমনি আটতে আছে, আপনারা কেউ দেখেন না? তারে ডাক দেখতে কি এখন সে রুজাইছে, তারে বোয়াইবে না, টান দিয়া চাইয়া দিচ্ছে। 8 রে 8 বুহা আত্মার দিয়া খেলে, আর হেতে খাইতে আছে তুষ করে, যেমনি বুট খাইবে, শুধু ভাতও এমনি খায় না। একটু খেয়াল করবেন না আপনারা যুবকেরা? এই যে আর্জেন্টিনার লোকটা চলে গেল, আপনারা তারা বয়াইবেন না আদর যত্ন করে? আমিন বলেন, জোরে বলেন। জনাব আশিকুর রহমান সাহেব, আশিকুর রহমান ভুইয়া, ওইটা আশিকুর রহমান নাই, জনাব আশিক ভুইয়া মাদ্রাসার সেক্রেটারি, পরিচালনা পর্ষদের সেক্রেটারি। 3 নম্বরে আশিক ভুইয়া দিল 10,000। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 4 নম্বরে 10,000 টাকা একটা লোক আমারে মিলাইয়া দাও। আব্বার নামে দিবেন, আম্মার নামে দিবেন। সব মাহফিল এক মাহফিল মনে করেন না আব্বা, প্রতিদিন এখানে মাহফিল হয় না। বাপের রেখে যাওয়া জমিনে তো চাষ করে খান, নিজে তো 100 টাকা কিনছেন না। হ্যাঁ, 10,000 টাকা না দিবেন আল্লাহর পথে, আব্বার কবর যেন জান্নাত হয়। আসেননি 4 নম্বর একজন? আল্লাহ আল্লাহ, মাশাআল্লাহ। কি নাম ভাইয়া? কি সুন্দর মানুষ, মাশাআল্লাহ। হ্যাঁ, কত সুন্দর মানুষ, আভিজাত্যের প্রতীক চেহারার ভিতরে। কি নাম? মাহমুদুল হক সরকার আমার ভাই, মাওলা রব্বে কারীম মাহমুদ ভাই, উনি 4 নম্বরে দিলেন 10,000। মারহাবা বানা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 5 নাম্বার কে আছো 10,000। মাশাআল্লাহ। কি নাম? কি নাম আপনার? মোহাম্মদ এনামুল হক। এনামুল হক, হাফেজ এনামুল হক ভুইয়া আমার ভাই, হাফেজে কোরআন, মাওলা রব্বে কারীম বাবা নাই, বাবার জন্য মন কান্দে, চোখের পানি ছেড়ে দিয়ে আমার ভাই কেঁদেছেন। আমার ভাই বাবার নামে 5 নম্বরে দিল 10,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। 6 নাম্বার মাহমুদ ভাইটা, ওকে ফাইন, ঠিক আছে। 2,000 নগদ, বাকিতে 8,000। মাশাআল্লাহ, 10,000 তো, বাকি 8,000 দিয়ে দেবে পরে। এই 6 নম্বরে কে আছেন? 10,000। আল্লাহ আল্লাহ, আব্বার নামে দেবে, কোরআনের মাদ্রাসায় দেবে,
এই উসিলা আব্বার কবর জান্নাত হয়ে যাবে, আল্লাহ ঢাইলা দেবে ইনশাল্লাহ, নিয়ে কুলাইতে পারবেন না। কে আছেন 6 নম্বরে 10,000? জনাব আরিফ মেম্বার, এই যে খৈরি কালারের গেঞ্জি, এই আসেন কাছে আসেন। হ্যাঁ, এমনি কি আপনি বাইকে এমনি কি ঘর রুম লাইনালাই রাখা ঘুরতে আছে? অনেকে আছে 3-4 রুমে ঘুরতে ঘুমায়। এবার মাহফিল হয়েছে আর কতক্ষণ হয়েছে আর লাড়া দেওয়া হুনন না কেন, ক্ষতি হয় না। এর আগে একসে আরো বই আসেছে আতফাও জৈন্য উঠে। আরিফ নাম্বার উনি দিয়া লাইছে 10,000, হয়ে গেল 6 নাম্বার। জনগণের খাদেম বানাইছো, প্যানেল চেয়ারম্যানও তুমি বানাইছো, কর্ম দিয়া মানুষের জয় কইরা সারা জীবন যেন মেম্বার থাকা না লাগে, কর্মগুণে তারে তুমি মাওলা চেয়ারম্যান বানাই দিও কনামে। 6 নম্বরে আরিফ মেম্বার সাহেব দিছে 10,000। 7 নম্বরে কে আছেন 10,000? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। নাই 10,000 টাকা দেবেন না? নাই টেহা দিয়ে কিতা করবে? বট্টরে বলে যাবেন গা, জিফুতে টেহা লুয়ে কুবকু বিলেকে যাবো গা। আপনি যে কবর ওই চিন্তাও করতো না, ঠিক নিও। ইলিয়াস ভুইয়া 10,000 টাকা দিবে। ইলিয়াস ভুইয়া আমার ভাই মন দিয়ে কথা শুনেছে, চোখের পানি ছেড়ে দিয়ে আমার ভাই কেঁদেছে। আমার ইলিয়াস ভুইয়া ভাই উনি 7 নম্বরে দিলেন 10,000। মারহাবা কর না, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 8 নম্বর একটা লোক আমার খুব বেশি দরকার। 8 নম্বরে কে আছেন 10,000? আল্লাহ 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 তুমি একটু মায়া লাগাই দাও। আল্লাহ আল্লাহ একটু মায়া লাগাই দাও। অনেক ধনী ধনী মানুষ আছে আল্লাহ এই গ্রামে, অনেকে বইয়া দিছে সিফা দিয়া, মনে করে না দিয়া নিশাইরার কোম্পানি। আল্লাহ না দিয়া সারণের কি আছে, যে দিবেন তার লাভ। আল্লাহ তারা যেন লাভটা বুঝা দিয়া লাই। আল্লাহ 8 নম্বরে একটা লোক 10,000 আসেননি? এই আপনার ভাই না কইলো বড় 10,000 টাকা দিবে, এটা নাম কর না কেন? এটা সিফা দিয়া লইয়া বইয়া রসুন দিতে সিলুইয়া ফানা করে। হ্যাঁ আলী শাহাদাত, এটা না পুরা সাব্যস্ত হইলো তো নিজের ভাইয়ের নামটা দি কোন না? মনে করছে ঘরের টেয়া নিলি ঘর খায়। আলী শাহাদাত ডাক্তার, ডাক্তার আরে বল ডাক্তারের লিখে দোয়া করা নিঃশ্বাস না না, যেই একখানো দোয়া করে যেই বিপদে পড়ছিলাম কথাটা কি কয়ে নিতাম রে। আমি এক মাহফিল ডাক্তারের এই খেয়াল করে শুনো, আড়াআড়ি করেন না। আইয়াকে খাড়া দিছি কিন্তু দুপুরে বইয়া না লাগা শৈল দেহায় বাহ তাড়াতাড়ি বাহ। আমি এক মাহফিলে গেছি, পরে এক ডাক্তারে টেহা দিছে, তো আমি দোয়া করছি, টেহা দিছে দোয়া তো করা নেই, দোয়া করছি আল্লাহ ডাক্তারের কামাই রোজগার বাড়াই দিও। এই কথা কনের লগে লগে দেহ মাহফিলে যত লোক আছে সব দাঁড়াই গেছে। কি তো কই যে হুজুর আপনি এক বেড়াতে টেহা পাইয়া সবার বিরুদ্ধে দোয়া করছেন, আমরা সকলের বিরুদ্ধে ওয়াজ গেছি। তুমি কি বিরুদ্ধে করলাম? আপনি যে করলেন ডাক্তারের কামাই বাড়াই দিও, আমরা সকলের অসুখ হইলে না হেবার কামাই বাড়তো, আর নইলে কামাই বাড়বো কেন এবার। পরে আমি থুকু দিয়া দোয়া ফেরত লইয়া ফিরছি। কি হলাম এখন আমি কি সকলের বিরুদ্ধে যেতাম? পরে আমি দোয়া করছি আল্লাহ ডাক্তারের দুধে বাতে খাওয়াইও। তারা তো হুজুর দোয়া একটাই, ফইলারটা ছিল এইরকম, ওখানেরটা হইছে এইরকম এক। দোয়া এক ডাক্তার বাদ। আচ্ছা ইয়া কি জানে আলী শাহাদাত হাফেজ সাহেবের বড় ভাই আলী শাহাদাত, উনি দিলেন 10,000। আল্লাহ শরীরটা ভালো রাখ না, কামাই রোজগারের কথা কইতামে পারতাম না। আয় আল্লাহ তুমি যেমনে ভালো মনে করো এমনে রাখো। মারহাবা কর না কেন? 8 নাম্বার হয়েছে আল্লাহ। 9 নাম্বার একটা লোক আমার লাগে। এই তো এখন বই আসতেন কিতে
11,000 টাকা জরিমানা লাগাই দেওয়া যায় কোন সময়